নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نباس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দলেরা শুনো, আমি নবীজি তোমাদেরকে জানাইয়া দিয়ে গেলাম জান্নাতের ভিতরে জান্নাতের খুরপুরি এইভাবে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। জান্নাতের খুরপুরিরা বলবে, ও জান্নাতি মেহমান, আমরা ইমন রমণী, আমাদের মধ্যে কোনোদিন বৃদ্ধা বৃদ্ধা ভাব আসবে না। দুনিয়ার স্ত্রীর গায়ের মধ্যে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়, এরকম আছে কি নাই? দুনিয়ার স্ত্রীর শরীরের মধ্যে অনেক সময় গামের গন্ধ, অনেক সময় কাজকর্ম করে যখন আসে তখন দেখা যায় দুর্গন্ধ করে। কিন্তু জান্নাতের হুরপুরীরা, জান্নাতের হুরপুরীদের শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। তারা বলতেছে দুনিয়ার স্ত্রীদের শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়ায়, বৃদ্ধা হয়ে যায়, 30 বছর পার হইলই আস্তে আস্তে একটা বয়স্ক বাপ। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু জান্নাতের হুররা কোনোদিন আর এগুলো বয়স্ক ভাব থাকবে না, সব সময় একভাবে তারা থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? 19তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি ইহতিশামুল হক নুমান সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আলম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অবস্থানরিতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এরকম একটি দ্বীনি মজলিসে আমাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সেই স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বড় দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর একটি মাহফিল, বসার কত সুন্দর পরিবেশ, উপরের দিক দিয়ে যেন কুয়াশার পানি না পড়ে সাইমানা টাঙ্গানো হয়েছে, কত সুন্দর চতুর্দিক দিয়ে পর্দা দিয়ে বেষ্টন করে রাখছেন জান্নাতি একটি মজলিস। বড় দুঃখের বিষয়, এখানে কোরআনের আলোচনা হয়, নবীজির হাদিসের আলোচনা হয়, কিন্তু দুর্ভাগা মুসলমানদের কপাল, এখানে তাদের আসার মতন সুযোগটুকু হইতেছে না। তবে আজকে যদি আটলা বিলের মধ্যেও যদি বসার জায়গা না থাকতো, উপর দিক দিয়ে যদি সাইমানা টাঙ্গানো না থাকতো, বসার জন্য পরিবেশ না থাকতো, আর যদি মাইক দিয়ে যদি ঘোষণা করে দিতেন বিক্রমপুরের সীমা সরকার আসবে আর মানিকগঞ্জের নর্তকী মমতাজ আসবে, তাহলে আটলা গ্রাম কেন পুরা মাসিহাতা ইউনিয়নের মানুষ ব্যঙ্গে পড়তো। কথা বলেন ঠিক না বেটি? গত শুক্রবারে বিজয়নগর মডেল মসজিদের পাশে, গত শুক্রবারে মডেল মসজিদের পাশে বিজয়নগর নর্তকী বেহায়াপনা, যে পেট খুলে পিঠ খুলে রাস্তা দিয়ে চলাফেরা করে, অর্ধলুঙ্গ যাকে বলা হয়, মমতাজ গায়িকা, তাকে আনছেন ইনভাইট করে কনসার্টে গান করার জন্য। এক দিক দিয়ে মসজিদে নামাজ হচ্ছে, অপর দিক দিয়ে গান শুরু হয়েছে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ গজব দিবে না কেন? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ গজব কেন দিবেন না? এক দিক দিয়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হুকুম নামাজ চলতেছে, জুমার নামাজ, অপর দিক দিয়ে নর্তকী মমতাজ গান গাইতেছে, আর আমার আপনার মতন কিছু নির্লজ্জ বেহায়াপনা মুসলমানরা সেই গান উপভোগ করতেছে, আবার হাত তালিও দিতেছে, নাউজুবিল্লাহিজ জালিমিন। যাই হোক,
আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে সে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিকটুকু দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই দুনিয়াতে আসছি, চিরদিন থাকবো না, একদিন সকলে চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হয়তো মৃত্যুর পরে কাহারও ঠিকানা হবে জান্নাতে, আবার কাহারও ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দিলের কান লাগায়া শোনো, অন্তরের কান লাগায়া শোনো। আমাদের বাহ্যিক যেই দুইটি কান দান করছেন আমার আল্লাহ, সেই কান্না দিলের কান লাগায়া শোনার জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তোমাদের জন্য দুটি রাস্তা রাখলাম। কয়টি রাস্তা? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি রাস্তা? আমি আল্লাহ তোমাদের জন্য দুটি রাস্তা রাখলাম। একটি হলো জান্নাতের রাস্তা, আর একটি হলো জাহান্নামের রাস্তা। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ বড় শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে বানাইয়া পাঠাইছি, বড় মায়া করে বলো ভালোবেসে তোমাদেরকে আমি বানাইয়া পাঠাইছি। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বানানোর জন্য, ফেরেশতারা বলছিল, ও আল্লাহ তাদেরকে বানাইয়া কি করবেন? ঝগড়া ফাসাদ করবে, কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দলেরা শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুটি রাস্তা রাখলাম, একটি হলো জান্নাতের আর একটি হলো জাহান্নামের। বান্দারে, তোকে আমি বড় মায়া করে বড় ভালোবেসে তোর মার পেটে 10 মাস 10 দিন আমি আল্লাহ তোর মায়ের নাভির সঙ্গে আমি আল্লাহ নাভি সংযুক্ত করে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই যখন তোর মায়ের পেটে ছিলে, তোর নাভিকে মায়ের নাভির সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। তোর মা যেই খাবার খাইতো সেই খাবারটা তোর পেটে গিয়ে হজম হইতো না। আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে রিফারিং করে সেই খাবার তোর পেটের মধ্যে পৌঁছায়া তোর ক্ষুধা নিবারণ করেছি। 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ বড় মায়া করে বড় চমৎকার বড় সুন্দর করে আমি বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইছি। এই দুনিয়ার বুকে তোকে স্বাধীনতা দান করলাম, যেইভাবে ইচ্ছা সেইভাবে চল, কোনো আপত্তি নাই। কিন্তু একদিন তোরা মৃত্যুবরণ করে যখন আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করবে, তখন তোমাদের যাচাই হবে জান্নাতে নাকি জাহান্নামে। চিল্লায়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বুকে পাঠাইছি বড় মায়া করে ভালোবেসে। ওই দিন তোমাদের সিদ্ধান্ত হবে জান্নাতে নাকি জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও বান্দা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি এবং জান্নাতে আসার জন্য দুটি প্রতিশ্রুতি রেখে দিলাম। কয়টি প্রতিশ্রুতি? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কয়টি প্রতিশ্রুতি? দুটি। একটি হলো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা দুনিয়ার বুকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যখন তোমরা নেক আমল করবে, তখনই তোমাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস কি জানার দরকার আছে কি নাই? জান্নাতুল ফিরদাউস কাকে বলে জানার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহর তৈরি 8টি জান্নাত। 8টি জান্নাতের মধ্যে বাকি 7টি জান্নাতের মধ্যে
আমার আল্লাহ যতগুলি নাজ নিয়ামত রাখছেন জান্নাতুল ফিরদাউসের মধ্যে এর চেয়ে অনেক অনেক বেশি নাজ নিয়ামত রাখছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে গেলে নাজ নিয়ামত কি? জান্নাতের মধ্যে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলা 4টি নহরের ব্যবস্থা করেছেন। কয়টি নহর? একটু কথা বলেন, কয়টি নহর? 4টি। 1 নম্বর হলো মধুর নহর, 2 নম্বর হলো শরাবের নহর, 3 নম্বর হলো পানির নহর, 4 নম্বর হলো দুধের নহর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও উম্মতের দলেরা শুনো শুনো, আমি নবীজি ঘোষণা করে দিয়ে গেলাম জান্নাতের মধ্যে সর্বনিম্ন যেই জান্নাত হবে সেই জান্নাতের মধ্যে গেলে সেই নিয়ামতগুলি উপভোগ করবে। সেই নিয়ামতগুলির মধ্যে 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি নহর রাখছে, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর। কয়টি নহর? 4টি নহর। এই নহরগুলির পানি যখন তুমি একবার পান করবারে বান্দা, তখন তুমি কোনোদিন আর পিপাসার্ত হইবে না। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে যখন পানি খাই, সকালে খাইলে দুপুরে খাওয়া লাগেনি? লাগে নাকি? একবার পানি পান করলে আর পান করন লাগে না? লাগে। কিন্তু আল্লাহ তাআলা যেই নহরগুলির ব্যবস্থা করেছে, এই নহরের পানি একবার পান করলে আর কোনোদিন আপনি পিপাসার্ত হবেন না। জুরে কোন সুবহানাল্লাহ। দুধের নহর, শরাবের নহর। শরাব বুঝিনি? মধুর নহর। শরাব মানে মদের নহর। কিসের নহর? মদের নহর। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মদেরও নহর রাখছেন। জান্নাতি মদ আর দুনিয়ার মদ কি এক নাকি পার্থক্য আছে? একটু জোরে বলেন, পার্থক্য আসেনি? আছে। দুনিয়ার মদ খায়া এমনও মদ খুর আছে যে বড়ি গিয়া মারেখা দে। কথা ঠিক না বেটি? এমনও মদ খুর আছে যে মনে করেন দুনিয়ার মদ খায়া মাতাল অবস্থায় দিনের মধ্যে পইরা বলে শুধু জুল আর জুল, আলু আর গুস্ত গেল কই। কথা বলেন ঠিক না বেটি? আমি একবার আখাউড়া থেকে মাহফিল করে আসতেছি, এক যুবক হঠাৎ করে সালাম দিল, আসসালামু আলাইকুম। উঙ্গায় উঙ্গায় একটা সালামের যে ভাব, সেই ভাব তার মধ্যে নাই। তখন আমি পাশের এক মুরব্বী চাচা, তাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই যুবকে যেইভাবে আমার সালাম দিল, সালামের স্টাইলটা তো আমার কাছে ভালো লাগলো না, ব্যাপারটা কি? মুরব্বী চাচা বলতেছে, হুজুর ব্যাপারটা তো আরেকটা। আমি বললাম কি? বলতেছে সে ওষুধ খাইছে। কি খাইছে? একটু কথা বলেন, কি খাইছে? ওষুধ। তারপরে আমি বললাম, চাচা মিয়া ওষুধ কি? বলতেছে সে জিনিস খাইছে। আমি বললাম, আর জিনিসটা কি? তখন চাচা মিয়া বলতেছে মাল খাইছে। আমি বললাম, আর মাল কি? তখন বলতেছে সে মদ খাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? সে মদ খাইছে। আমি বললাম, চাচা আপনি তো প্রথমেই বলতে পারতেন সে মদ খাইছে, আপনি প্রথমে না বললেন ওষুধ খাইছে, জিনিস খাইছে, মাল খাইছে, তারপরে বললেন মদ খাইছে। এটার কারণ কি? ও হুজুর আপনি এটার কারণ জানবেন না। মদ খুররে যখন আমি তার সামনে বলবো মদ খাইছে, তখন আমার তো যখন তখনই সামনাসামনি 44 জারি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এমন মদ খুর আসেনি? মদ খা দেখলে যদি বলি মদ খুর মদ খা, তখন সঙ্গে সঙ্গে অ্যাকশন চালু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু দুনিয়ার মদ খায়া মানুষে মাতাল হয়ে যায়, জান্নাতি মদ আপনাকে পান করাবেন আমার আল্লাহ। ওই দিন আপনি মদ খেয়ে আর কোনোদিন মাতাল হবেন না। জুরে কোন ঠিক না বেঠি? তাহলে জান্নাতের নিয়ামতের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কথা ঠিক না বেঠি? এই জন্য জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা সুবির ব্যবস্থা করছে, সুবির বাজারের ব্যবস্থা। আমরা যেমন মনে করেন চাঁদপুর গরুর বাজার আছে কি নাই? গরুর বাজার আছে কি নাই? গরুর বাজারের মধ্যে যখন কোনো ক্রেতা যায় কেনার জন্য, তখন যেই গরুটা পছন্দ হয় সেই গরুটা কিনে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তেমনই ভাবে জান্নাতের মধ্যে আল্লাহ একটা সুবির বাজারের ব্যবস্থা করবে। আপনি যেই সুবিটা পছন্দ হয় সেই সুবিটা নিয়ে আসবেন,
ওই ছবির মানুষটা আপনার সামনে উপস্থিত হয়ে বলবে, ও আল্লাহর মেহমান, আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের যুবকেরা রাত্রেবেলা টেনশনে ঘুম আসে না, এমন যুবক আছে কি নাই? আছে। রাত্রেবেলা হইলে অতীতের ইতিহাস, ওই যেন স্মৃতিগুলো তার মনে পড়ে যায়, ঘুমের ঘরে ঘুম আসে না। তখন রাত্রেবেলা হেডফোন কানের মধ্যে লাগাইয়া তখন মনে করেন এন্ডু কিশোর বিভিন্ন শিল্পীর গান শুনতে শুনতে ঘুমাই। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই যুবক? ও যুবক, দিলের কান লাগাইয়া শুনো, রাত্রেবেলা ঘুম না হওয়ার কারণে তুমি কানের মধ্যে যে হেডফোন লাগাইয়া বিভিন্ন শিল্পীর গান শুনতে শুনতে ঘুমাইতেছ, এমনও হইতে পারে ঘুমের ঘরে তোমার মৃত্যু হইতে পারে কি পারে না? গত কয়েকদিন আগে যে এই মহল্লার একজন মানুষ ইন্তিকাল করছেন, উনি ঘুমের ঘরে মারা গেছেন। সকালে নামাজ পড়ার জন্য ডাক দিতে গেছে, তখন আর চোখ মেলে দুনিয়ার আলো দেখতে পারে নাই। কথা ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে ঘুমের ঘরের মধ্যেও তোমার মৃত্যু হইতে পারে। তুমি যে রাত্রিবেলা ঘুমাবার সময় কানের মধ্যে হেডফোন লাগায়া ঘুমাইতেছো গান শুনতে শুনতে, এমনও হইতে পারে মালাকুল মাউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইতে পারে কি পারে না? পারে। তুমি যদি দুনিয়ার বিভিন্ন কণ্ঠশিল্পীর গান শুনো, আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তোমাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি গান শোনাবো না। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার কণ্ঠশিল্পী আর জান্নাতের শিল্পীর মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। দুনিয়ার কণ্ঠশিল্পীরা তাদের কণ্ঠের মধ্যে একবার দুইবার যদি একটা গান শুনে, তখন আর তৃতীয়বার গান শুনতে আর মন চাইবে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে দেখা গেছে মমতাজ কত ফাইটটা যায়, রাস্তা দিয়ে যখন চলাফেরা করি তখন দেখা যায় আইসক্রিমের বিক্রেতাও গান লাগা রাখছে, ফাইটটা যায়। রাস্তা দিয়ে চললে দোকানের মধ্যে ফাইটটা যায়। এখন ইমন ফাটা ফাটছে, এখন আর এই গান কেউ শুনে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু জান্নাতের ভিতরে গেলে আল্লাহ তাআলা এমন গানের ব্যবস্থা করেছেন, যেই গান আপনি শুনবেন কোনোদিন তৃপ্তি যাইতো না, বারবার শুনতে ইচ্ছে করবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিল ইন ইয়ারফা'না বিআসওয়াতি লাম ইখলাক মিসলাহুন্না নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نباس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له। আল্লাহর নবী বলেন, জান্নাতের হুরপুরীরা আপনাকে এমন মধুর সুরে, আমার মতন এই সুর না, জান্নাতের হুরপুরীদের এমন কণ্ঠসুর আল্লাহ দান করবেন, যেই কণ্ঠসুরে আপনাকে গান শোনাবে, আপনি শুনবার মনই চাইবে, মনই চাইবে, মনই চাইবে, কোনোদিন তৃপ্তি আর মিটবে না। জান্নাতি হুরপুরীরা গান শোনাবে এত সুন্দর মধুর কণ্ঠে, আপনি শুইনা তৃপ্তি আর কোনোদিন মিটবে না। তখন আল্লাহ তাআলা আরো কত সুন্দর সুন্দর নিয়ামতের ব্যবস্থা জান্নাতের মধ্যে করছে। আছে কি নাই? জান্নাতের মধ্যে সেই নিয়ামতের ব্যবস্থা আছে কি নাই? আল্লাহর নবী যে বলছে হাদিসের মধ্যে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نباس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দলেরা শুনো, আমি নবীজি তোমাদেরকে জানাইয়া দিয়ে গেলাম, জান্নাতের ভিতরে জান্নাতের হুরপুরি এইভাবে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। জান্নাতের হুরপুরীরা বলবে, ও জান্নাতি মেহমান, আমরা ইমন রমণী, আমাদের মধ্যে কোনোদিন বৃদ্ধা বৃদ্ধা ভাব আসবে না। দুনিয়ার স্ত্রীর গায়ের মধ্যে অনেক সময় দুর্গন্ধ চড়ায়, এরকম আছে কি নাই?
দুনিয়ার স্ত্রীর শরীরের মধ্যে অনেক সময় গামের গন্ধ, অনেক সময় কাজকর্ম করে যখন আসে তখন দেখা যায় দুর্গন্ধ করে, কিন্তু জান্নাতের হুরপুরীদের শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। তারা বলতেছে দুনিয়ার স্ত্রীদের শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়ায়, বৃদ্ধা হয়ে যায়, 30 বছর পার হইলই আস্তে আস্তে একটা বয়স্ক বাপ, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু জান্নাতের হুররা কোনোদিন আর এগুলো বয়স্ক ভাব থাকবে না, সব সময় একভাবে তারা থাকবে, কথা বলেন ঠিক না বেটি? জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে ঢুকাবেন তখন হাদিসের মধ্যে আসছে 6 জন নবীর গুণে গুণান্বিত কইরা, 6 জন নবীর গুণে গুণান্বিত কইরা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 6 জন নবীর মধ্যে 1 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বুড়ি থাকবে। 2 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠস্বর থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন তার জাবুর কিতাব থেকে, তখন আকাশের উড়ন্ত পাখিগুলি জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার জন্য সামনে বসে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন নদীর পাড়ে গিয়ে নদীর মাছগুলি লাফাইয়া দাউদ পয়গম্বরের সামনে উঠে বসে কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে প্রবেশ করাবেন 6 জন নবীর গুণে গুণান্বিত করে, 1 নম্বর হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠস্বর, আরেকটি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বুড়ি থাকবে, 3 নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্য থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্য থাকবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাত কাইটা লাইছিল। কি কাটছিল? হাত কাইটা লাইছিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তো জুলেখা একবারই দেওয়ানা হয়ে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমন দেওয়ানা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 গিডের ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খায়েশ মিটানোর জন্য জুলেখা ইচ্ছা যখন করলেন খায়েশ মিটানোর জন্য, তখন জুলেখা তার মূর্তি দেবদেবীর চেহারা ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও জুলেখা তুমি কি করতেছ? আমার মনের খায়েশ মিটানোর জন্য আমি ইচ্ছা প্রেরণ করছি। এখন মূর্তিগুলি যে আমি যার দেবদেবীর পূজা করি তারা দেখবে, সেই জন্য আমি কি করতেছি তাদের চেহারাগুলি ডেকে ফেলতেছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে জুলেখা তুমি শুনো, তোমার মূর্তির চোখগুলি তুমি কাপড় দিয়ে ডাকতে পারবা, অথচ আমার খুদার চেহারা চোখ তুমি 70,000 কাপড় দিয়েও ডাকতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান ছিল, ভিতরটা কেমন ছিল, কথা বলেন ঠিক না বেঠি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্য থাকবে। 4 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বয়স থাকবে। 5 নম্বর হলো আমাদের নবীজির মতন চরিত্র থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে শুনলাম জান্নাতের নিয়ামতগুলি, জান্নাতের ভিতরে যাইতে গেলে 2টি প্রতিশ্রুতি লাগবে। কয়টি প্রতিশ্রুতি? একটু কথা বলেন, কয়টি প্রতিশ্রুতি? নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো নেকামল। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা ভালো করে শুনো, আমি আল্লাহ নিশ্চয় ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমান আনবে। 2 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবেন আমি আল্লাহ প্রতিশ্রুতি দান করলাম, কানাত লাহুম জান্নাত
জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতুল ফিরদাউস বলা হয় কাকে জানুনি? আল্লাহর তৈরি 8টি জান্নাতের মধ্যে 7টির মধ্যে যেই সমস্ত নাজ নিয়ামতের ব্যবস্থাপনা করেছেন আমার রব আল্লাহ তাআলা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে এর চেয়ে অনেক অনেক বেশি নিয়ামতের ব্যবস্থা করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাইতে গেলে 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে তো এখন প্রশ্ন জাগে, হুজুর আমরা তো ঈমান আছে, ওই ঈমান আছে না? আমরা ঈমানদার না? আমরা এমন ঈমানদার, মনে করেন কুসুম পাতা চিনেননি? কুসুম পাতা, কুসুম পাতার মধ্যে পানি রাখলে যেমন টলমল করে, যেই দিক দিয়ে সুযোগ পাই সেই দিক দিয়ে চলে যায়, ঠিক তেমনি আমাদের ঈমানেরও একই অবস্থা, একই হালত। কথা বলেন ঠিক না বেঠি? আর নেক আমলের কথা কইলে তো সারা যা, বিশাল বড় মসজিদ, মসজিদ কত সুন্দর করে টাইলস করে লাইটিংয়ের ব্যবস্থা করেছে, এসির ব্যবস্থা করেছে, অথচ আজান দিলে মুসল্লির খবর থাকে না। কথা বলেন ঠিক না বেটি? এই অবস্থা হলো আমাদের আমলের ইমন অবস্থা। তাহলে কি আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার যোগ্য আমরা রাখি না? এই জন্য আমি সকলকে আটলা পূর্ব দক্ষিণ পাড়া দাওয়াতুল হক যুব সংগঠনের যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, সেজন্য তারা যে এত সুন্দর একটি তাফসিরুল কোরআনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? বিশেষ করে এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আমার প্রিয় ভাই হজরত মাওলানা শামীম আহমেদ সাহেবকেও আমি ধন্যবাদ জানাই, সেই জন্য বাইরে যে সকল যুবকদেরকে নিয়ে এরকম একটি আয়োজন করেছেন। হুজুরের উদ্যোগও বেশি, মাশাআল্লাহ। তো আমি সকলকে আমার পক্ষ থেকে উদারত আহ্বান করব, এই যে একটা তাফসিরুল কোরআন মাহফিল আমরা দিয়েছি, সেই জন্য তাফসিরুল কোরআন মাহফিল করেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আমল আমরা আগে ঠিক করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ে যতটুকুন কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিকটুকু দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।